হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 2024 সালের 22 তারিখেরই কেবলমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমি টোটাল টপ 10টি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি যে কোনো গভর্নমেন্ট চাকরি পেতে অবশ্যই সাহায্য করবে এবং কমেন্টও করবে এবং লাইক এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অল বাটনে ক্লিক করে দিও। এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছি, পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় কবে? প্রথম অপশন রয়েছে 22শে জুলাই, দ্বিতীয় অপশন রয়েছে 23শে জুলাই, তৃতীয় অপশন রয়েছে 24শে জুলাই এবং অপশান ডি রয়েছে 25শে জুলাই। এখানে আমরা উত্তরটা করব 22শে জুলাই। এই 22শে জুলাই এই দিনটিতে অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? প্রথম অপশন রয়েছে চেন্নাই, দ্বিতীয় অপশন রয়েছে বেঙ্গালুরু, তৃতীয় অপশন রয়েছে নিউ দিল্লি, চতুর্থ অপশন রয়েছে মুম্বাই। অ্যান্সারটা হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে নরেন্দ্র মোদী 46তম অধিবেশন উদ্বোধন করলেন ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির। নেক্সট প্রশ্ন, কোন দেশের পুরুষ ফুটবল টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন মানালো মার্কুইজ? প্রথম অপশন রয়েছে নেদারল্যান্ড, দ্বিতীয় অপশন রয়েছে ভারত, তৃতীয় অপশন রয়েছে শ্রীলঙ্কা, চতুর্থ অপশন রয়েছে আর্জেন্টিনা। অ্যান্সারটা হবে ভারত। এবার 4 নম্বর প্রশ্ন, পিডব্লিউসি ইন্ডিয়ার চেয়ারপারসন পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে? সঞ্জীব কিষান, সৌভিক ঘোষাল, অপশান সি মহাদেব কুণ্ডু, অপশান ডি বিদেশ গাজী। অ্যান্সারটি হবে সঞ্জীব কিষান। সঞ্জীব কিষান তিনি দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন পিডব্লিউসি ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এ অন্তর্ভুক্ত কোন ভারতীয় টেনিস খেলোয়াড়? প্রথম অপশন রয়েছে লিয়েন্ডার পেজ, দ্বিতীয় অপশন রয়েছে বিজয় অমৃতরাজ, অপশন সি উভয় এবং অপশন ডি কেউই নন। এখানে উত্তরটি হবে উভয়। এই দুইজন ব্যক্তি লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ, এরা দুজনেই ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে। এরপরে 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত কমলা পূজারী কিসের জন্য পরিচিত ছিলেন? এখানে অপশন রয়েছে উপন্যাস, অপশন বি জৈব চাষ, অপশন সি নকশাকার, অপশন ডি বস্ত্রশিল্পী। এখানে উত্তরটা হবে জৈব চাষ। জৈব চাষের জন্য তিনি বিখ্যাত ছিলেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল 74 বছর এবং তিনি 2019 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, রাজীব গান্ধী সিভিলস অভ্যাসথাম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এখানে প্রথম অপশন রয়েছে কেরালা, দ্বিতীয় অপশন রয়েছে কর্ণাটক, তৃতীয় অপশন রয়েছে মহারাষ্ট্র, চতুর্থ অপশন রয়েছে তেলেঙ্গানা। এখানে অ্যান্সারটি হবে তেলেঙ্গানা। 8 নম্বর প্রশ্ন, শ্রী দশরথী কৃষ্ণমাচার্য অ্যাওয়ার্ড পেলেন কোন লেখক? এখানে অপশন রয়েছে যুগান্তি জগন্নাথম, অপশন বি গোপাল ভট্ট, অপশন সি রূপা গোস্বামী, অপশন ডি রমেশান নায়ার। এখানে অ্যান্সার হবে যুগান্তি জগন্নাথম
ইনি হলেন লেখক, যিনি দশরথী কৃষ্ণামাচারায়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবার 9 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে জিয়াওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো কোন রাজ্য? এখানে রাজ্য আছে, রাজ্য হবে না, দেশ। কোন দেশ? এখানে অপশন রয়েছে আমেরিকা, অপশন বি রয়েছে ব্রিটেন, অপশন সি রয়েছে চীন, অপশন ডি হবে রাশিয়া। এখানে অ্যান্সারটি হবে চায়না। চায়না এই দেশটি জিওফেন 1105 এই স্যাটেলাইটটি লঞ্চ করেছেন। টপ 10 শেষ প্রশ্ন। কোথায় সামরিক বিমান ঘাঁটি প্রতিষ্ঠার জন্য অনুমোদন দিল কেন্দ্র সরকার? অপশন এ গোয়া, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি আন্দামান ও নিকোবর। এখানে অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। অ্যান্সার হলো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কেন্দ্র সরকার বিমান ঘাঁটি প্রতিষ্ঠার জন্য অনুমোদন দিয়েছেন।